ليظهره على الدين كله ولو كره المشركون। সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন কি দিয়ে? হুদা দিয়ে। কোরআন শরীফের এক নাম হুদা, আর দ্বীন হক দিয়ে। কেন? লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি আই লিয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান। সমস্ত বাতিল মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য তার রাসূলকে কোরআন দিয়ে প্রেরণ করেছেন। আর আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি আপনাকে খুলুকে আযীম দেওয়া হয়েছে, মহান চরিত্র দেওয়া হয়েছে, যে এই চরিত্র পৃথিবীতে আল্লাহ আর কোন নবীকেও দান করেন। এই দুটা জিনিস, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো বিশ্ব নবীর মহান চরিত্র। কারণ যারা সমাজের বিপ্লব ঘটাবে, যিনি সন্ত্রাস দমন করবে, উনি নিজেই যদি সন্ত্রাসী হন, তার পক্ষে কি সন্ত্রাস দমন করা সম্ভব? আর জোরে কর। তিনি আত্মসাৎ প্রতিরোধ করবেন, তিনি নিজে যদি আত্মসাৎকারী হন। যেমন লক্ষ্য করে দেখুন, বিশ্বের সবচেয়ে বড় দেশের প্রেসিডেন্ট আমেরিকার বুশ, তিনি যেখানে নিজেই বড় সন্ত্রাসী, ওনার মাধ্যমে বিশ্বের সন্ত্রাস দমন করা বা হওয়া কিছুতেই সম্ভব নয়। যিনি সমাজকে পরিবর্তন ঘটাবেন, ওনার তো চরিত্র মহান চরিত্র হতে হবে। একমাত্র আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি ছিলেন মহান চরিত্রের অধিকারী, যার চরিত্রের মধ্যে কলঙ্কের কোন জাতীয় দাগ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটা জিনিসের মাধ্যমে তার চরিত্রের মধ্যে এমন আকর্ষণ ছিল, ছোট ছোট বাচ্চারা আসলেও তার মা বাবার নাম ভুলে যেত। তার চরিত্রের কারণে অনেক সময় অনেক লোক কালিমা পড়ে মুসলমান হয়েছে। যেমন এক ইহুদি ছেলে একটি বোঝা নিয়ে যাচ্ছে, কিন্তু সে নিতে পারছে না, এই জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। আল্লাহ রাসূল বলেন, তোমার এই বোঝাটা, এই গাঁটটি আমার মাথায় দিয়ে দাও, আমি তোমার বাড়িতে পৌঁছাই দেব। একটা ইহুদির ছেলের বিরাট বড় গাঁটটি বিশ্বনবী মাথায় নিয়ে নিলেন। তার বাড়ির সামনে গিয়ে রাসূল তার গাঁটটি রেখে দিয়ে বলেন, আমি এবার চলে যাই। তার বাবা জিজ্ঞাসা করে, এত বড় গাঁটটি কে এনে দিল? ছেলেটি জবাব দেয়, লোকটা দেখতে 14 তারিখের চন্দ্রের চাইতে আরো উজ্জ্বল তার চেহারা, তার মিষ্টি মধুর ভাষা, লোকটা চিনি না। তার বাবা জিজ্ঞাসা করে, কোনো পারিশ্রমিক চাইনি? না। ইহুদি লোকটা বলে, 14 তারিখের চন্দ্রের চাইতে তার আরো উজ্জ্বল চেহারা, সুমধুর তার ভাষা, কোনো পারিশ্রমিক নিল না। লোকটাকে দেখার জন্য দৌড়ে বের হয়েছে। দেখেন বিশ্বনবী হেঁটে হেঁটে যাচ্ছে। ছেলেটিকে জিজ্ঞাসা করে, ওই যে লোকটা দেখা যায়, উনি কি? বলে, হ্যাঁ, উনি তো মুহাম্মদ, উনি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। তাই নাকি? দৌড়ে আসলো, হে মুহাম্মদ দাঁড়ান।
পয়গম্বর, কোনো সন্দেহ নেই। সুতরাং আমি আর একটা মুহূর্ত দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায় দেন, আমি এখনই মুসলমান হয়ে যাব। সুতরাং বিশ্বনবীর চরিত্রের যে একটা আকর্ষণ, এই দুটা জিনিসে আরব দেশের প্রতিটি ঘরে ঘরে গুঞ্জন শুরু হয়ে গেছে। সমস্ত তাগুতি শক্তির বিরুদ্ধে, লাত উজ্জা মানাতের বিরুদ্ধে রাসূল যে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত শুরু করে দিলেন। রাসূলের এই দাওয়াতে যারা সাড়া দিল তারা অত্যন্ত নিরীহ, গরিব, কালো, দেখতে সুন্দর না, আবার অনেকে গোলামের ঘরের গোলাম, স্বাস্থ্য নেই, টাকা নেই, ধনসম্পদ যাদের আছে এবং যাদের ক্যাডার বাহিনী ছিল, লাঠিয়াল বাহিনী, তারা বেশিরভাগ ইসলাম এবং নবীর বিরুদ্ধে। যেমন আল্লাহ নিজে বলছেন, কল্যাণের কাজে বাধা প্রদানকারী, তারা মালওয়ালা, তারা বাণী, তাদের আওলাদ বেশি, লাঠিয়াল বাহিনী বেশি। এই সম্প্রদায়ের লোকেরাই ইসলামের বিরুদ্ধে। আর নিরীহ, স্বাস্থ্য নাই, ধন নাই, অবস্থান নেই, তারাই ইসলামের পথে চলে এসেছে। যাদেরকে দেখে কাফেররা ক্রিটিসাইজ স্বরূপ বলতো, এই জাতীয় লোকগুলো দিয়ে ইসলাম মুহাম্মদ কায়েম করবে, এটা কিয়ামতের আগেও সম্ভব নয়। উপহাস করে। যারা ঈমানদার তাদের সাথে উপহাস, ক্রিটিসাইজ করে। আল্লাহ জবাবে বলেন, والذين اتقوا فوقهم يوم القيامة, তোমাদের কাছে তাদের কোনো মর্যাদা নেই, সম্মান নেই, কিন্তু মহান আল্লাহর কাছে তাদের সুউচ্চ মর্যাদা, অনেক সম্মান। কালো বিলাল, ওনাকে কালো কাউয়া বলে আখ্যায়িত করে, কোন সম্মান তার নেই, তিনি গোলামের ঘরের গোলাম। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, হে বিলাল শোনো, কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আহ্বান করা হবে জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য, কারণ জান্নাতের চাবি আমি বিশ্ব নবীর হাতে থাকবে। কার হাতে? বিশ্ব নবীর হাতে। আল্লাহ রাসূল বলেন, আমি যখন উঠে আরোহণ করব তখন তুমি কালো বিলালকে আহ্বান করা হবে আমার উটের লাগাম ধরার জন্য। হে বিলাল শোনো, কিয়ামতের কঠিন ময়দানে আমি উঠে আরোহণ করব, আর তুমি নিচে থেকে আমার উটের লাগাম ধরে ধরে কিয়ামতের কঠিন ময়দানে তুমি বিলাল আমার সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। কালো বিলাল, তাদের কাছে দাম নাই, কিন্তু আল্লাহর কাছে দাম আছে। কিন্তু যেহেতু তাদের লাঠিয়াল বাহিনী নেই, ধন সম্পদ নেই, কাফেরদের নির্যাতনের শিকার, কাউকে জ্বলন্ত আগুনের আঙ্গার মধ্যে শুয়ে রেখে বাড়ি পাথর দিয়ে তামা দিয়ে রাখে, যেমন হযরত খাব্বাব, ওনার কোমরে পিঠে গর্ত হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু শাসনামলে
উনি একদিন ভাষণের মধ্যে বললেন জনগণের সামনে, আমার মনে হয় ইসলামের জন্য বিলাল যা কষ্ট করেছেন এই কষ্ট আর কেউ করে। এমনি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বললেন, ওমর আমার নামটা বললেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি ইসলামের জন্য কি কষ্ট করেছেন তা তো আমার জানা নেই, একটু বলুন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে পিঠের কাপড় সরাইয়া দিলেন, আমার মুখে বলার দরকার নেই, আমার পিঠ এবং কোমর বলে দিবে আমি ইসলামের জন্য কি করেছি। যে মাত্র কাপড় উঠালেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মুখে হাত রেখে বললেন, খাব্বাব কাপড় ছেড়ে দাও, আল্লাহর কসম আমার জিন্দেগিতে এমন আশ্চর্য কোমর কোনদিন দেখি, তোমার কোমরের মধ্যে কোনো গোশত নেই, পিঠের মধ্যে বড় বড় গর্ত দেখা যায়, এগুলা কিসের? তখন তিনি ডাক দিয়ে বলেন, কাফেররা আমাকে জ্বলন্ত আগুনের আংরার মধ্যে রেখে বাড়ি পাথর বুকের মধ্যে চাপ দিত, আমি নড়াচড়া করতে পারতাম না। ওই গরম আগুন লেগে আগুনের আংরাগুলো আমার কোমরের পিঠের গোশতগুলো গলে গলে আগুন নিভে যেত, তারা আবার আগুন ধরাতো আর ডেকে বলতো, হয়তো তোমার মরণ হবে আর না হয় ইসলাম ছেড়ে দিবে, এছাড়া 3 নম্বর আর কোনো রাস্তা নেই। আমি বলে দিতাম, শোনো, শুধু এইভাবে একবার নয়, আমাকে যদি 100বার আগুন দিয়ে জ্বালানো হয়, আল্লাহর কসম 100বার আগুনে জ্বলতে রাজি আছি, কিন্তু ঈমান ছাড়তে রাজি নই। কারণ ঈমানের মূল্য জীবনের চাইতে বেশি না কম? আর একটু জোরে কম। কেন বেশি? যে আমি যদি আমার জীবন ইসলামের জন্য দিয়ে দেই, মৃত্যুর পরে আবারও জীবন পাওয়া যাবে। যেটা বললাম ঠিক না? মৃত্যুর পরে কি আবার জীবন পাওয়া যাবে না? তবে জীবন দিলে জীবন পাওয়া যাবে। আর ঈমান হারা হয়ে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে ঈমান আর পরে পাওয়া যাবে না। যেরকম ঠিক কিনা? সুতরাং ঈমানের জন্য, ইসলামের জন্য আমি জীবন দিতে পারি, কিন্তু ঈমান হারাতে পারি না। আর একটু জোরে কম। আপনারা এটার সাথে একমত কিনা? আর একটু জোরে কম। প্রয়োজনে আমরা এই দেশ ছাড়া হতে পারি, প্রয়োজনে জীবন উৎসর্গ করতে পারি, কিন্তু আমি ঈমান ছাড়তে পারি না। আর একটু জোরে কম। এমন কোন পরিস্থিতি যদি সৃষ্টি হয়, আল্লাহ না করুন, ঈমানের জন্য, ইসলামের জন্য জীবন দেওয়ার পরিস্থিতি যদি সৃষ্টি হয়, সেই জীবন দিয়ে হলো ঈমানকে রক্ষা করার জন্য কারা প্রস্তুত আছে হাত তুলে দেখা। ভাইয়ের আমার, হাত নামান। এটাই দেখলাম, একটু টেস্ট করলাম শুরুতে। সাহাবায়ে কেরাম আজকে সারা বিশ্বে এই সূরা আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, এই কথাটাই বুঝাবেন যে ঈমানের পথ অত্যন্ত পিচ্ছিল পথ, ঈমানের পথ অত্যন্ত কঠিন পথ। যারা বলেন ঠিক কিনা? এর জন্য, রক্ষার জন্য যারা জীবন দেওয়ার প্রস্তুত থাকবে, এই জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না। আর একটু জোরে কন। সুতরাং আসুন, এইভাবে হযরত আম্মার ইবনে ইয়াসিরকে লোহার পোশাক পরিধান করে জ্বলন্ত আগুনের মধ্যে রেখে দেয়। লোহার পোশাকটা গরম হয়ে শরীরে লাগলে কেমন হবে? অথচ রসুল কাছে দিয়া যায়, ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কখন আসবে? আপনারা বলছেন আল্লাহ সাহায্য করবে, আর কোন দিন আসবে? গোশতগুলো খসে পড়ে গেছে। আল্লাহ রসুল শুধু বললেন,
হে আম্মার ইবনে ইয়াসিরের পরিবারের লোকেরা, ধৈর্য ধরো, আল্লাহর সাহায্য আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহর সাহায্য আসার আগে আগে যদি তোমাদের মৃত্যু হয়ে যায়, আমি রাসূল ঘোষণা দিলাম আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। এইভাবে নির্যাতন শুরু হলো, আর সাহাবাই কেরাম ধৈর্যের সাথে ঈমানের সাথে তা মোকাবেলা করতে লাগলেন। এমনকি বিশ্বনবী পর্যন্ত রেহাই পেলেন না, তিনিও নির্যাতনের শিকার হলেন। তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, আল্লাহর নবীর একদিনের কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, সকলের কষ্ট আরেক পাল্লায় ওজন দিলেও হবে না। এত কাদা কাঁপছেন আল্লাহর রাসূল তায়েফের জমিনে। তাফসীরে কাবীরের মধ্যে লেখে, তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, হযরত দাউদ নবীর সমান হবে না। দাউদ নবী সব তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমান হবে না। নূহ আলাইহিস সালাম সহ তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, হযরত আদম আলাইহিস সালামের সমান হবে না। আদম আলাইহিস সালাম সহ তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, বিশ্ব নবীর তায়েফের একদিনের কান্নার সমান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে শুধুই আজকে এই নির্যাতন আজকে তোমাদের উপরই নয়, অতীতেও যারা ঈমান এনেছেন তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালায় দেওয়া হয়েছে। নবীদেরকেও কষ্ট দেওয়া হয়েছে। কোন নবীকে করাত দিয়ে মাঝখান দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, কোন নবীকে লোহার চিরুনি দিয়ে গোশতগুলো টেনে খসে ফেলে দেওয়া হয়েছে। এটা আজকে নতুন নয়, এটা পুরাতন ইতিহাস। কিন্তু পুরুষও আছে, নারীও আছে। ইসলামের প্রাথমিক যুগে শুধু পুরুষের প্রতি নির্যাতন করেছে এরকম নয়, নারীদের প্রতিও নির্যাতন এসেছে। আর এমন নারীরা পৃথিবীর থেকে বিদায় হয়েছেন, তার ইজ্জত সম্মান সব উৎসর্গ করেছেন, কিন্তু ঈমান ছাড়া হয়নি। শাহাদাতের খাতায় একজন মহিলার নাম প্রথমে। এটা আজকে নতুন নয়, এটা পুরাতন ইতিহাস। ফেরাউন তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ ফানিবতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন যে ফেরাউনের ঘরের ভিতরে দ্বীনের চর্চা চলছে, সেই খবর ফেরাউনের নেই। স্বামীর নাম হলো হিজকিল, আর স্ত্রীর নাম হাদিসে উল্লেখ করা হয়েছে মাশেতা। অথচ ফেরাউন 100 বছর পর্যন্ত ধর্মীয় কোনো শিক্ষা চলতে দেয়নি। যারা ছিল আলেম ওলামা, ধর্মীয় চর্চা করবে, তাদেরকে হত্যা করা হয়েছে। কিন্তু তার ঘরের ভিতরে এই স্বামী স্ত্রী ধর্মীয় শিক্ষা চালু রেখেছেন। তাদের 2টা সন্তান, তাই 100 বছর পর্যন্ত ভিতরে ঈমান লুকিয়ে রেখে দিয়েছেন, প্রকাশ করেনি। কিন্তু হঠাৎ করে একদিন মা সে তার জবান থেকে বের হয়ে এসেছে, আল্লাহ, তোমাকে যারা লা শরীক মানে না তারা ধ্বংস হোক। ফেরাউনের মেয়ে জিজ্ঞাসা করে, তোমাকে যারা লা শরীক মানবে না তারা ধ্বংস হোক, এই কথাটা কাকে বলছো? আমার আব্বার কথা বলছো নাকি? যে আমার আব্বাকে যারা মানবে না তারা ধ্বংস হোক? ওই মা সেটা জবাব দেয় না, বরং তোমার আব্বা আমার সকলের
আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। কি বলেন ঠিক কিনা? এমনি ফেরাউনের মেয়ে কান্দারত অবস্থায় ফেরাউনের সামনে হাজির হয়েছে। জিজ্ঞাসা করে কাঁদছো কেন? কাঁদার কারণ হইল আমার চুল যিনি আশ্রয় দেন সেই মাসেটা বলে আপনার আমাদের সকলের আল্লাহ নাকি আরেকজন আছে, তিনাকে যারা আল্লাহ শরীক মানবে না তাকে ধ্বংস হওয়ার জন্য তিনি অভিশাপ দেন। ফেরাউন তখন ওই মহিলাকে গ্রেফতার করে তার সামনে এনে সে জিজ্ঞাসা করে, আমি ছাড়া কি তোমাদের আরো কোনো খোদা আছে? মানে হ্যাঁ, ঈমান এমন এক জিনিস পৃথিবীর কোন শক্তির কাছে ঈমানদার মাথা নত করতে পারে না। তখন সে সুস্পষ্ট করে বলে দিল, আমাদের সকলের আল্লাহ হলেন আসমান আর জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি। যেই মাত্রই কথা বলেছেন আপনি বসে পড়ো, এটার ফককে কিন্তু আমি না, এরপরেও বিশৃঙ্খলা হবে এই কারণে নিষেধ করলাম না, ফিতনা সৃষ্টি করাও ভালো না, আর না হয় এটার ফককে আমি না। কথা বুঝছেন? লক্ষ্য করুন যে এই অবস্থায়, কারণ এটা করার মাধ্যমে আমাদের কোনো লাভ নাই, ওনাদের লাভ আছে। ওনাদের লাভ হইলে ওনারা পয়সা পাবেন, কিন্তু আমার আর প্রচারের দরকার নাই। দেশে বিদেশে এমনি সারা বছরে প্রতিদিন 4টা 5টা 6টা করে মাহফিল, কোনো দিন খালি নাই সারা বছরে, সুতরাং আমার আর প্রচারের দরকার নেই। যাই হোক, সামনের দিকে আসুন। এখন এই পরিস্থিতিতে সে ডাক দিয়ে বলে যে আমাদের সকলের আল্লাহ এক, যিনি আসমান আর জমিন সৃষ্টি করেছেন তিনি হলেন আমাদের আল্লাহ। ফেরাউন বলে, আমি কি খোদা নই? না, কেন না? মহিলার জবাব দেয়, খোদা হওয়ার মতো কোয়ালিটি সিফত তোমার মধ্যে নেই। কেন নেই? তুমি যদি খোদা হতে তাহলে তোমার নাকের সেন্টার ঠিক করে বানাইলে না কেন? এত বম্বাস্টিক মার্কা এক নাক কেন? যে নিজের নাকটাকে সাইজ করে বানাইতে পারে না সে অন্যের মাবুদ হতে পারে না। বলে হত্যা করা হবে না মানলে। তুমি জানো না মুসলমান মৃত্যুর জন্য অপেক্ষায় থাকে, সুতরাং যার জন্য আমি অপেক্ষায় আছি তার ভয় দেখে আমাকে আটকানো যাবে না। তখন তার সামনে তার দুটো মেয়ে, একটা হলো বড় আর একটি দুধের বাচ্চা, বলা হলো এই দুই বাচ্চাকে হত্যা করা হবে। হ্যাঁ, করতে পারো, ইমানের জন্য সব দিতে পারি, কিন্তু ইমান দিতে পারি না। প্রথম মেয়েটিকে যখন জবে করার জন্য জল্লাদকে হুকুম দিয়ে দেওয়া হলো, আর বড় পাতিলার মধ্যে তেল গরম করা হচ্ছে, সেখানে ছেড়ে দেওয়া হবে। মেয়েটিকে যখন জবাই করে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, মেয়ে ডাক দিয়ে বলে, মা অস্থির হয়েন না, আমি আজ বিদায় হয়ে যাচ্ছি, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আপনার সঙ্গে আমার দেখা হবে। তখন মহিলাকে বলল, দুধের বাচ্চাটাকেও জবাই করা হবে, এখনো সময় আছে। ওই মহিলা ডাক দিয়ে, ফাউন শোনো, শুধু আমার এই দুই বাচ্চা কেন, আল্লাহর কসম করে বলি তাম পৃথিবীর মানুষগুলো এক একটা করে যদি জবাই করো, আল্লাহর কসম একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়ব না। দুধের বাচ্চাকে জবাই করার জন্য নির্দেশ দেওয়া হয়, জবাই করে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়। মা
চটপট আরম্ভ করে দিয়েছে যে আমার দুধের বাচ্চাকে জবাই করা হলো। এমনি আল্লাহ দুধের বাচ্চার জবান খুলে দিয়েছে। বাচ্চাও ডাক দিয়ে বলে, হাদিস শরীফের মধ্যে আসছে, ইয়া উম্মা ইসবিরি ফাইন্নাকা আলাল হাক্কে, হে আম্মা জান সবর করেন, ধৈর্য ধরেন, আপনি হকের উপরে আছেন, ছাড়বেন না ঈমান ইসলাম। আজ বিদায় হয়ে যাচ্ছি, এতে কিছু আসে যায় না, কিয়ামতের কঠিন ময়দানে আপনার সঙ্গে আমাদের দেখা হবে। মহিলাকেও যখন জবাই করার জন্য নির্দেশ দেওয়া হবে, তখন এই মহিলা একটা শর্ত রাখলো ফেরাউনের কাছে। শর্তটা হলো, রে ফেরাউন, আমি এখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব, আমাকেও জবাই করা হবে। শর্ত হলো, আমাকে জবাই করার পরে গরম তেলের মধ্যে যখন ছেড়ে দেওয়া হবে, যেইভাবে আমার দুইটা মেয়েকে ছেড়ে দেওয়া হয়েছে, গোশতগুলো হাড়টির থেকে আলাদা হয়ে গেছে, আমারও শরীর থেকে গোশতগুলো যখন আলাদা হয়ে যাবে, আমার দুই সন্তানের হাড় আর আমার হাড়গুলো, হাড্ডিগুলো এক জায়গায় দাফন করবে। মার উদ্দেশ্য আলাপ, কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো যখন কবর থেকে উঠবে, আমি যেন আমার দুইটা বাচ্চা সহ মহান আল্লাহর দরবারে হাজির হতে পারি। অন্তর বুঝতে পারেনি, ঠিক আছে তোমার আবদার রাখলাম, এক জায়গায় দাফন করা হয়। তিনজনকে এক জায়গায়, তাদের হাড্ডিগুলো এক জায়গায় দাফন করা হয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাস যখন গেলেন, নবীজি ডেকে বলেন, হে ভাই জিবরাইল, ইয়া আখি জিবরাইল, জান্নাত মনে হয় কাছে এসে গেছে, আর মনে হয় বেশি দূর নয়। কেন গো নবীজি? আল্লাহর রাসূল বলেন, ও জিবরাইল, আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ লাগতেছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর নবী গো, জান্নাত অনেক দূরে, 500 বছর দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়, কিন্তু জান্নাত হাজার হাজার বছরের রাস্তা, অনেক দূরে, তাহলে জান্নাতের ঘ্রাণ আমার নাকে আসতেছে কেন? আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা ডাইরেক্ট জান্নাত থেকে আসে নাই। ওই যে ফেরাউন মাসে তার দুই বাচ্চা সহ হাড্ডিগুলো এক জায়গায় দাফন করেছিল, সেই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। সুতরাং সেই কথাটা জানায় দেওয়ার জন্য, ও বিশ্বের মুসলমান, শুধু নতুন এই নির্যাতন আজকের নতুন নয়। ইসরায়েল আজকে ফিলিস্তিন নিরীহ অসহায় বাচ্চা এবং নারীদেরকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, ঠিক না? কিন্তু ওই মানবতার ধ্বজাধারীরা, আমেরিকা আজকে কোনো কথা বলে না, ব্রিটেন কোনো কথা বলে না, এতে সুস্পষ্ট হয়ে গেছে ইহুদি খ্রিস্টানরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। কিন্তু ইসরায়েলে একটা বোমা ফুটাইলে চিৎকার শুরু হয়ে যায়। ইসরায়েলের উপরে যদি কেউ একটা বোমা মারে, এমনি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সন্ত্রাসী শুরু করে দিয়েছে, এরকম চিৎকার শুরু করে দেয়। কিন্তু আজকে ফিলিস্তিনের গাজায় যে অবস্থা, ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে, মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, একজন কোনো কথা বলে না। জোরে বলেন ঠিক না? আর একটু জোরে কান। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সূরার বিষয় হলো, তাফসীরে হক্কানির মধ্যে উল্লেখ করা হয়েছে যে ওই নির্যাতন নিপীড়ন যখন শুরু হয়েছে, মুসলমানরা যখন বলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কোন দিন আসবে, যেমন আমাদেরকে আজকে প্রশ্ন করে যে আজকে আমাদের মুসলমানকে যেভাবে নিষ্পেষিত করা হচ্ছে, আজকে যেভাবে ইরাকে, আজকে আফগানিস্তানে, ফিলিস্তিনে, কাশ্মীরে, সব জায়গায় মুসলমানকে
নিষ্পেষণ করা হচ্ছে, এই দুর্দশা কি যাবে না? এই অবস্থা কি আমাদের পরিবর্তন হবে না? অবশ্যই একদিন পরিবর্তন হবে। সেই দিন বেশি দূরে নয়, ইমাম মেহেদী যখন আসবে তখন তাম পৃথিবী ইসলামের পতাকা উড্ডীন হবে, সারা বিশ্বে একটা ইহুদি খ্রিস্টান থাকবে না। তখন পাথরও ডেকে বলবে, বুখারীর হাদিস, পাথরও ডেকে বলবে, গাছ ডেকে বলবে, হে আল্লাহর নবী ঈসা, আমার আড়ালে একটা ইহুদি লুকাইছে, ওরে মারেন। আর তো জোরে কর না। আর এখন যে মার খাচ্ছি, তাহলে ইমাম মেহেদীর দুয়াই দিয়ে আমরা আর কতদিন চলবো? বর্তমান অবস্থা কি? বর্তমান আমাদের এই অবস্থার কারণ হইল, এর জন্য আমরা নিজেরাই দায়ী। আর তো জোরে কর, কি দায়ী? সংখ্যায় যে সময় মুসলমান কম ছিল, ওই সময় অবস্থা এমন ছিল যে মুসলমানের নাম শুনলে ইহুদি খ্রিস্টানরা তরতর করে কাঁপত, মুসলমানের সামনে দাঁড়াতে সাহস পেত না। শুধু তা না, শুধু একজন লোকের কথা বলছে, ইয়ার মুখের ময়দান থেকে মার খেয়ে গিয়ে বলে যে প্রয়োজনে আমাদের চাকরি ছাড়তে রাজি, কিন্তু খালিদ বিন ওয়ালিদের সামনে দাঁড়াতে পারবো না। বাদশা ডাক দিয়া কয়, লক্ষ লক্ষ সোলজার আমার আছে, আর তোমরা একটা লোককে ভয় হও কেন? তখন তাও বলে, একটা লোক বলবেন না, এই নরম গদিতে বসে একটা লোক বলবেন না, সাহস থাকলে মাঠে যান, তাহলে বুঝবেন মুসলমান কাকে বলে, খালেদ কারে কয়। আমরা দেখেছি খালিদ বিন ওয়ালিদ একটা তরবারি নিয়ে উপর দিকে উঠায়, নারায়ে তাকবীর স্লোগান দিয়ে যখন এই তরবারি চতুর্দিকে ঘোরায়, আমাদের কাছে মনে হয় সারা আকাশে দিনের ঝিলকির মতো তরবারি ঘোরাচ্ছে। আর নিচের দিকে যখন নামাবার সময় আল্লাহু আকবার কইয়া নামায়, তখন আমাদের কাছে মনে হয় একসাথে 1,60,000 তরবারি পড়তেছে। মুসলমান যেই সময় কম ছিল, তখন মুসলমানকে ভয় পেত। আর আজকে মুসলমানের সংখ্যা পৃথিবীতে কম নাকি? আর তো জোরে কম। আল্লাহ রসুল বলেছেন যে আখিরি জামানায় এমন এক সময় আসবে, দস্তরখান বিছিয়ে যেভাবে একজন আরেকজনকে খাবারের জন্য আহ্বান করে, ঠিক তেমনি ভাবে মুসলিম জাতিকেও এমন এক সময় আসবে, এক কাফের আরেক কাফেরকে আহ্বান করবে মুসলমানকে ধ্বংস করার জন্যে, ছিঁড়ে ফেরে খাওয়ার জন্যে। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলমান কম হবে? রাসূল বলেন, বাল কাসীর, বরং বেশি হবে। তো হুজুর কারণটা কি যেভাবে ছিঁড়ে ফেরে খাবে? মুসলমান এত সংখ্যা থাকার পরেও মুসলমান মার খাবে কেন? আল্লাহ রসুল বলেন, কারণটা হলো ওয়াহান। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করেন, হুজুর ওয়াহানটা কি? আল্লাহ রসুল বলেন, একটা হলো হুব্বুদ দুনিয়া। ওই যুগের মুসলমানের ভিতরে দুনিয়ার ভালোবাসা এসে যাবে, দুনিয়ার মহব্বত এসে যাবে। আমি যদি গদি পাই, আমি যদি পথ পাই, আমি যদি সুযোগ সুবিধা পাই, ইসলামের 12টা বাজুক, এতে আমার কিছু আসে যায় না। একটা হলো হুব্বুদ দুনিয়া, আল্লাহ রসুল বলেন, আরেকটা হলো তোমার তখন সময় ওই যুগের মুসলমানের মধ্যে মরণের ভয় এসে যাবে। মরে যাই কিনা, মরে নি যাই, এই যে একটা ভয় আসবে। মুসলমানরা তো আসলে মরণকে ভয় পাওয়ার কথা নয়। আমরা ভয় পাই কেন? মৃত্যুর জন্য প্রস্তুত না, এই কারণে ভয় পাই। আর তো জোরে কম। আর সাহাবায়ে কেরাম মৃত্যুর জন্য মৃত্যুর ভয় পায়নি, এর কারণ জানেন মরতে দেরি হবে, আল্লাহ তুমি জান্নাতে যাইতে দেরি হবে না। যেরকম ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন, কে আছো শাহাদাতের পেয়ালা গ্রহণ করবে, লাইনে দাঁড়াও। দেখা গেল বাবা ছেলে দুজন লাইনে দাঁড়িয়ে গেছেন, যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করবে, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যাবেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, না, একজন নেওয়া হবে, শাহাদাত বরণ করবে, একজন নেওয়া হবে। এই দুইজনের নাম, বাবার নাম আব্দুল্লাহ, ছেলের নাম জাবির রাদিয়াল্লাহু আনহু। বাবা
আব্দুল্লাহ দাঁড়ালেন, জাবের রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন। নবী গো আমি যাব। বাবা কয় নবী আমি যাব। আল্লাহর নবী বলেন না, একজন নেওয়া হবে, দুইজন নেওয়া হবে না। তোমরা নির্ধারণ করো বাবা যাবে না ছেলে যাবে। বাবা এখন ছেলেকে বোঝায়, ছেলে রে তুই আমার একমাত্র ছেলে, আর কোনো ছেলে নেই। আমার 9টা মেয়ে, আমার স্ত্রী নেই, বিদায় হয়ে গেছে, তোদের মা নাই। আমি আল্লাহ তুই জান্নাতে চলে যাই শাহাদাত বরণ করে, তুমি তাদেরকে দেখাশোনা করো, আমি চলে যাই। ছেলে ডাক দিয়ে বলে আব্বা আপনার বয়স হয়ে গেছে, আপনি বাড়িতে আরাম করেন গা। আপনার 9টি মেয়ে আছে, তাদের দেখাশোনা করার দায়িত্ব আপনি চলে যান, আমি আল্লাহ তুই জান্নাতে চলে যাই। বাবা ডাক দৌড়ে ছেলেরে, জান্নাতে যাওয়ার ব্যাপার, তুমি আমার কলিজার টুকরা সন্তান হতে পারো, কিন্তু আমার আগে জান্নাতে চলে যাবে এই সুযোগটা আমি দিতে পারি না। ছেলে ডাক দিয়ে বলেন তাই যদি হয়, জান্নাতে যাওয়ার ব্যাপার যদি হয়, আপনি আমার আব্বা হতে পারেন, কিন্তু জান্নাতে আগে যাইবার দিতে পারি না। কেউই কাউকে ছাড় দিতে রাজি না। রাসূল বলেন লটারি দাও, কার নাম উঠে দাও। লটারি দেওয়ার পরে আব্দুল্লাহর নাম এসে, নবীজি ডাক দিলে মৃত্যুর কোন ভয় নেই। হযরত উকবা রওনা হয়ে গেলেন, একটি মাত্র সন্তান, তার নাম বশীর, 7 বছর বয়স। উকবার স্ত্রীও নেই, আর কোন সন্তানই নেই, একটা সন্তান। এই সন্তানকে রেখেই এই কথা বললেন না যে আমি চলে যাচ্ছি আর ফিরে আসবো না, কারো কাছে দায়িত্ব দিয়ে গেলেন না। উকবা রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাথে জিহাদে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। রাসূল যখন ফিরে এসেছেন, 7 বছরের ছেলে বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহুমা দৌড়ে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যুদ্ধের ময়দানে জিহাদে আপনার সাথে আমার আব্বা গেলেন, আপনি চলে এসেছেন, আমার আব্বা যে এখনো আসে নাই, তিনি কোন সময় আসবেন? রাসূল এই প্রশ্নের জবাব দিবেন কি? তিনি আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদছেন, ও আল্লাহ, এই 7 বছরের বাচ্চাকে এখন কি করে বলি তোমার আব্বা শহীদ হয়ে গেছে, জান্নাতে চলে গেছে? কোনো কথা বলেন না। হারেসার মাকে বুঝাইতে পেরেছিলাম, যেহেতু তিনি বয়স্ক মহিলা, তিনি এসে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমার হারেসা আপনার সাথে যুদ্ধের ময়দানে গেলেন, শুনছি সে নাকি শহীদ হয়ে গেছে, আমি জানতে এসেছি আমার সন্তান জান্নাতে গিয়েছে কিনা, আপনি বলুন। যদি জান্নাতে গিয়ে থাকে আমি মা, আমি ধৈর্য ধরবো, আর যদি জান্নাতে না গিয়ে থাকে আমি এমন কান্দা দেব মদিনার লোকেরা দেখবে মার কান্দা কারে কয়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখে বলেন, ও হারেসার মা, অস্থির হইও না, এই মুহূর্তে আল্লাহ আমার চোখের সামনে জান্নাত তুলে ধরেছেন, আমি তাকায় দেখি তোমার হারেসা জান্নাতের নহরের মধ্যে গোসল করতেছে। হারেসার মাকে বুঝাইতে পেরেছি, কিন্তু 7 বছরের বাচ্চাকে কি করে বলবো, বুঝবে? রাসূল চেহারা ঘুরাইলেন, ভাবলেন ছেলে প্রশ্ন করে চলে যাবে না, ওই দিকে আবার গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে আমার আব্বা গেলেন, আপনি আসলেন, আমার আব্বা এখনো আসলো না কেন? নবীজি আবার চেহারা মোবারক ঘুরাই নিলেন, ওই দিকে আবার বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু গিয়া প্রশ্ন করেন, ঘুরে ঘুরে যখন বারবার প্রশ্ন করেন,
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া কোনো কথা বলেন না। এমনি দৌড়ে বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহুমা দৌড়ে গিয়ে আল্লাহর নবীর কদম জড়ায় ধরে বলেন, কথা বলেন না, চোখের পানি ছেড়ে দিয়া শুধু কান্দেন। কারণটা কি গো? অগণবীজি, অগবিশ্বনবী, রাহমাতুল লিল আলামিন, আপনি শুধু কান্দেন, কথা বলেন না, আমার আব্বা কোথায় বলেন না কেন? আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলেন, রে বশির কান্দিস না, তোর আব্বা শাহাদাত বরণ করে আল্লাহর তরি জান্নাতের ভিতরে চলে গেছে। এমনি বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন, আল্লাহর নবীর কদম মোবারক ধরেছেন আর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূর্য লাল হয়ে গেছে, কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে, আমার আব্বা যে শাহাদাত বরণ করলেন, আমার কথাটা একবারও ভাবলেন না, একবারও চিন্তা করলেন না, আমি কোথায় যাব, আমি কার কাছে যাব? সন্ধ্যা হয়ে গেলে রাত্রে আমি আমার আব্বার গলা ধরে আমি ঘুমাই। ওগণবীজি, আমার মা নাই, আমার ভাই নাই, বোন বলতে কেউ নাই, আমি কার কাছে যাব, কোথায় যাব? আজকের রজনী আমি কার গলায় ধরে ঘুমাবো? আমার আব্বা যে বিদায় হয়ে গেলেন, একবার আমার কথা কিছু বললেন না, আমি কোথায় যাব একবারও ভাবলেন না। অগণবীজি, আমি এখন কোথায় যাই, কার গলায় ধরে রাত্রি কাটাই? আল্লাহর নবী এমনি বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহুকে বুকের সঙ্গে জড়ায়া ধরে বলেন, বশির রে, কান্দিস না, তোর আব্বা জান্নাতে চলে গেছে, জান্নাত থেকে আমি এনে দিতে পারবো না, কিন্তু আমি ঘোষণা দিলাম যতদিন আমি মুহাম্মদ বেঁচে থাকবো, আজ থেকে আমি মুহাম্মদ বাকি জিন্দেগীর জন্য তোর আব্বা হয়ে গেলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এখন থেকে তোর মা হয়ে গেল। তো সাহাবায়ে কেরামের মৃত্যুর ভয় ছিল না, আর আমাদের আজকের মরণের ভয় এসে গেছে, দুনিয়ার লোভ এসে গেছে। জোরে কোন ঠিক না? তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার বিষয় হলো মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়া আর এই কথা জানায়া দেওয়া। আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনেও উনিও লিখেছেন যে কাফিরদেরকে এই কথা সতর্ক করায়া দেওয়া যে তারা নাকি মুসলমানদেরকে নির্যাতন করে আর মুসলমানদের প্রতি জুলুম অত্যাচার করে, তাদের হাওয়ার বেশি থাকার কারণে তাদের পরিণামও ভালো।